নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। রবিবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। নবীন প্রবীণ বজায় রেখেই তালিকা তৈরি হয়েছে। আবার এমন অনেকেই বাদ পড়েছেন তালিকা থেকে, যারা আশা প্রার্থী ছিলেন যে তাদের নাম থাকবে তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক কে কে কোন জায়গা থেকে লড়ছেন আর কারাই বা বাদ পড়লেন তালিকা থেকে। অপেক্ষার অবসান। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা হলো, আর সেই সভামঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। তাদের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলীয় প্রার্থীদের নিয়ে র্যাম্পে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 42টি আসনে কোন কোন জায়গায় কাকে প্রার্থী করা হলো দেখে নেওয়া যাক। কোচবিহার থেকে তৃণমূল প্রার্থী করেছে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে। গত বিধানসভা নির্বাচনেও তিনি শাসক দলের প্রার্থী হয়েছিলেন। পেশায় শিক্ষক ছিলেন তিনি, পরে রাজনীতিতে যোগ দেন। রাজ্যসভা সাংসদ প্রকাশজিৎ বড়াইককে আলিপুরদুয়ার আসনে প্রার্থী করেছে তৃণমূল। এই নেতা চা বাগানের কর্মী ছিলেন, সেখান থেকে রাজনীতিতে উঠে আসেন। এখন উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ওই আসনে তার উপরই ভরসা রাখল তৃণমূল। জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী হয়েছে নির্মল চন্দ্র রায়। গত বছর উপনির্বাচনে জিতে তিনি বিধায়ক হন। পেশায় অধ্যাপক নির্মলকে এবার লোকসভায় টিকিট দিল দল। অবসরপ্রাপ্ত আমলা গোপাল লামাকে দার্জিলিংয়ে প্রার্থী করেছে তৃণমূল। শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন তিনি। জিটিএর পর্যটন দপ্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি, পরে দল বদল করে তৃণমূলে যান। এবার রায়গঞ্জ আসনে দল বদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। বিধায়ক বিপ্লব মিত্রকে বালুরঘাট আসনে প্রার্থী করল তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। পেশায় আইনজীবী ছিলেন বিপ্লব, পরে রাজনীতিতে যোগ দেন তিনি। প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদা উত্তর আসনে প্রার্থী করেছে তৃণমূল। পুলিশে থাকাকালীন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তিনি। মালদার পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন তিনি। মালদা দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী রেহান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক ছিলেন তিনি। সাংবাদিক হিসেবেও কিছুদিন কাজ করেছেন তিনি। জঙ্গিপুর আসনে খলিলুর রহমানকে আবারও টিকিট দিল তৃণমূল। গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি, আবারও তার উপর আস্থা রাখল দল। ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে প্রার্থী করল দল। ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে পরিচিত তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবার তাকেই কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মুখোমুখি দাঁড় করালো দল। আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। এর আগেও ওই আসনে তিনি প্রার্থী ছিলেন। গত লোকসভা ভোটে ভালো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আবু তাহের। বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। তার সাংসদ পদও খারিজ করা হয়েছে, তবুও তাকেই বেছে নিল দল। কৃষ্ণনগর থেকে মহুয়া বৈদ্যকে আবারও টিকিট দিল তৃণমূল। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। মুকুটমণি অধিকারীকে রানাঘাট আসন থেকে প্রার্থী করল দল। বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন। বনগাঁ আসনে বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করল দল। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি অভিনেতা, নেতা, মন্ত্রীও বটে। ব্যারাকপুর লোকসভা আসনে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে প্রার্থী করল তৃণমূল। সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, তাকে এবার টিকিট দিলেন না মুখ্যমন্ত্রী। দমদম আসনে আবারও সৌগত রায়কে প্রার্থী করল তৃণমূল। এর আগেও তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন প্রাক্তন অধ্যাপক। বর্ষিয়ান ওই নেতাকে আবারও বেছে নিল শাসক দল। গতবারের মতো এবারও বারাসাত আসনে কাকলি ঘোষ দস্তিদারকে প্রার্থী করেছে তৃণমূল। পেশায় চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার এর আগেও জিতে সাংসদ হয়েছেন। আবারও তাকে সংসদে পাঠানোর জন্য প্রার্থী করল তার দল। বসিরহাট আসনে প্রার্থী করেছে তৃণমূল। অভিনেত্রী নুসরাত জাহানকে টিকিট দেয়নি এবার তৃণমূল। তার পরিবর্তে এবার ঘাসফুল শিবিরে প্রার্থী হলেন বিধায়ক হাজি নুরুল ইসলাম। জয়নগরে পুরনো মুখের উপর ভরসা রাখল তৃণমূল। সেখানে আবারও প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল। এর আগে তিনি জিতে সাংসদ হয়েছেন। মথুরাপুর আসনে নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল। সেখানে প্রার্থী হয়েছেন বাপি হালদার। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন তিনি। গত বছর সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি হন বাপি হালদার। ডায়মন্ড হারবার আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই আসনে দুবার জয়ী হয়েছেন তিনি। সাংসদ পদ ছেড়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। তার জায়গায় এবার যাদবপুরে আর এক অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করল দল। দক্ষিণ কলকাতায় আবার মালা রায়কে প্রার্থী করল তৃণমূল। ওই আসনে বেশ কয়েকবারের সাংসদ তিনি। আবারও তিনি ঘাসফুলের টিকিট পেলেন।
তাকে নিয়ে দিন কয়েক আগেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তার টিকিট পাওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দিল দল। কলকাতার উত্তর আসনে আবারও প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া লোকসভা আসনে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আবারও টিকিট দিল দল। ওই আসন থেকে এর আগেও তিনি জিতে সাংসদ হয়েছেন। উলুবেড়িয়া আসন থেকে সাজদা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। এর আগেও তিনি ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবারও তার উপর ভরসা রাখল দল। শ্রীরামপুর লোকসভা আসনে পুনরায় টিকিট পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পেশায় আইনজীবী কল্যাণকে আবার ওই আসনের জন্য প্রার্থী করল তার দল। হুগলি আসনে বড় চমক দিয়েছে তৃণমূল। ওই আসনে তাদের প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনাকে প্রার্থী করল তৃণমূল। আরামবাগ আসনে নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল। ওই আসনে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। সামাজিক কর্মী হিসেবে তিনি ওই এলাকায় পরিচিত। তমলুক আসনে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করল দল। ওই আসনে বিজেপির হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবাংশুকে আসনে নামালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথি লোকসভা আসনে বিধায়ক উত্তম বারিককে টিকিট দিল তৃণমূল। স্থানীয় নেতা হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় উত্তমকেই হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। ঘাটাল আসনে আবারও প্রার্থী হলেন অভিনেতা দেব। ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, পরে মুখ্যমন্ত্রী এবং অভিষেকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদল করেছেন। বিজেপির অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও ময়দানে দেখা যাবে দীপক অধিকারীকে। ঝাড়গ্রাম আসনে তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। আদিবাসী এই নেতাকে জঙ্গল মহলের গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেছে নিয়েছে তৃণমূল। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। মেদিনীপুরের বিধায়ক তিনি, এবার তাকে লোকসভার টিকিট দিল দল। পুরুলিয়া আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো। তিনি এখন বলরামপুরের বিধায়ক। সেখান থেকে তুলে শান্তিরামকে লোকসভায় সুযোগ দিচ্ছে দল। অরূপ চক্রবর্তীকে বাঁকুড়ায় প্রার্থী করেছে তৃণমূল। ওই আসনে নতুন মুখে নিয়ে এসেছে ঘাসফুল শিবির। স্বামীর বিপরীতে আবারও লড়াই করতে নামবেন তিনি। এবার বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলকে প্রার্থী করল তৃণমূল। বর্ধমান পূর্ব আসনে নতুন মুখ নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসনে প্রার্থী করা হয়েছে শর্মিলা সরকারকে। শর্মিলা সরকার পেশায় চিকিৎসক, এবার তিনি রাজনীতির ময়দানে। ক্রিকেটার কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করল দল। ক্রিকেট ছেড়ে দীর্ঘদিন ধরে রাজনীতিতে কাজ করেছেন তিনি, এবার তাকে নিজেদের দলে টেনে প্রার্থী করল তৃণমূল। আসানসোলে প্রার্থী হয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। উপনির্বাচনেই আসন থেকে জিতেছেন তিনি, এবারও তার উপর ভরসা রাখল দল। বোলপুর আসনে দলের বিধায়ককে টিকিট দিয়েছে তৃণমূল। এই আসনে তৃণমূলের প্রার্থী হলেন অসিত কুমার মাল। গতবারের মতো এবারও বীরভূম আসনে তৃণমূলের প্রার্থী হলেন অভিনেত্রী শতাব্দী রায়। এর আগে এখানেই জিতে সাংসদ হয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূলের নজরে এবার তফসিলি জাতি এবং উপজাতি ভুক্তদের ভোট। তাদের মন জয় করতে ঠিক কি কৌশল নেওয়া হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মেগা সমাবেশ থেকে লোকসভা নির্বাচনে সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ ভোট যুদ্ধে লড়াইয়ে সৈনিকও নির্বাচন হয়ে গিয়েছে। এবার তৃণমূলের নজরে তফসিলি জাতি এবং উপজাতি ভুক্তদের ভোট। তাদের মন জয় করতে ঠিক কি কৌশল নেওয়া হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তপশিলি জাতিভুক্ত 10 জন। তারা হলেন কোচবিহারের জগদীশ চন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ির নির্মল চন্দ্র রায়, রানাঘাটের মুকুটমণি অধিকারী, জয়নগরের প্রতিমা মণ্ডল, মথুরাপুরের বাপি হালদার, আরামবাগের মিতালি বাগ এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বের ডক্টর শর্মিলা সরকার, বোলপুরের অসিত কুমার মাল এবং বনগাঁর বিশ্বজিৎ দাস। তফসিলি উপজাতিভুক্ত 3 জন হলেন আলিপুরদুয়ারের প্রকাশ চেক বড়াইক, দার্জিলিংয়ের গোপাল লামা এবং ঝাড়গ্রামের কালীপদ সোরেন। সদ্য টিকিট পাওয়া কাঁথির উত্তম বারিক এবং পুরুলিয়ার শান্তিরাম মাহাতোর অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত। শুধুমাত্র উত্তরবঙ্গের তফসিলি জাতি উপজাতিভুক্তরা মঙ্গলবারের বৈঠকে থাকবেন না, বাকিরা থাকবেন সকলেই। কারণ আগামী 14 মার্চ জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি বৈঠক করবেন তিনি এবং সেই বৈঠকেই থাকবেন উত্তরবঙ্গের তফসিলি প্রার্থীরা। মঙ্গলবারের বৈঠকে প্রত্যেক ব্লক থেকে কমপক্ষে 5 থেকে 7 জন এসসি, এসটি এবং ওবিসি প্রতিনিধিরাও থাকছেন।
বলে রাখা ভালো, এর আগে অভিষেক দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের বিধানসভার 10 জন তপশিলি জাতি এবং 5 জন তপশিলি উপজাতিভুক্তদের নাম পাঠাবেন। এমন নাম পাঠাবেন যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সমর্থক। এই 15 জনকে আমরা কাজে লাগাবো। যেভাবে বছরের পর বছর বিজেপি তফসিলি জাতি উপজাতি শ্রেণীভুক্তদের উপর অত্যাচার করছে, সে কথা আমরা তুলে ধরব। এমন নাম পাঠাবেন না যে আপনার কাছের লোক তাই আপনি পাঠিয়ে দিলেন, আমরা খতিয়ে দেখব। সূত্রে খবর, সেই নাম ইতিমধ্যেই দলের কাছে পৌঁছে গিয়েছে, আর তারপরেই বৈঠক। ভোটে কিভাবে কাজ করবেন তারা বৈঠকে সেই দিক নির্দেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ঘাটাল থেকে আবারও প্রার্থী হচ্ছেন দেব। নাম ঘোষণার পরপরই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর নামে পাঁশকুড়া পশ্চিমে দেওয়াল লিখন শুরু হয়ে গেল। আর দেওয়াল লিখনের মধ্য দিয়েই পাঁশকুড়ায় ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আড্ডোর বাড়িতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে পৌঁছল সিবিআই। দল নিয়ে সিবিআই এর আধিকারিকেরা সোমবার সকালে বনগাঁয় পৌঁছেছেন। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্করের বাড়িতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েছে সিবিআই। গত 5 জানুয়ারি শঙ্কর আড্ডোর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেদিনই রাতে শঙ্করকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হয় কেন্দ্রীয় সংস্থা। শঙ্কর আড্ডোর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এমনকি ইডির গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যদিও সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়ির সামনে যে আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডিকে, বনগাঁয় তা হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। এর আগেও সিবিআই এর দল শঙ্করের বাড়ির এলাকায় গিয়েছিল, তবে তখন তারা বাড়ির ভিতরে ঢোকেননি। সোমবার বাড়িতে ঢুকেও তল্লাশি চালানো হয়েছে। সেদিন রাতে কারা ছিলেন, ইডিকে কারা বাধা দিয়েছিলেন, এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শঙ্কর আড্ডোর স্ত্রী জ্যোৎস্না আড্ডোর সঙ্গেও কথা বলেছেন সিবিআই এর আধিকারিকেরা। এর আগে তারা সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতেও গিয়েছিল। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং ফরেনসিক দল। ইডির 2 জন আধিকারিকও সিবিআই এর সঙ্গে গিয়েছিলেন। শাহজাহানের বাড়ি, অফিস, বাজারে তল্লাশি চালানো হয়। ডুগরিপাড়া গ্রামে শাহজাহানের 2 ঘনিষ্ঠের বাড়িতেও গিয়েছিল সিবিআই। একইভাবে বনগাঁয় শঙ্করের বাড়ি থেকেও নমুনা তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়েছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা। শঙ্কর আড্ডো বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাকে রেশন মামলায় গ্রেফতার করা হয়েছে। ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা ছিল তার সঙ্গে, এমনটাই দাবি করছে ইডি, যদিও শঙ্কর আড্ডো নিজে সে দাবি উড়িয়ে দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। অস্কার মঞ্চে ওপেনহাইমার এর দাপট, 13টি মনোনয়ন জয় এলো কোন কোন বিভাগে, দেখুন। প্রত্যাশা মতোই ফলাফল। বিগত কয়েক মাসে চলচ্চিত্র জগতের বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে জয়যুক্ত হয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ওপেনহাইমার। রবিবার 96তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চেও একাধিক বিভাগে পুরস্কৃত হলো এই ছবিটি। সোমবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের আসর বসে। চলতি বছরে অস্কারের মোট 13টি বিভাগে মনোনীত হয়েছিল ওপেনহাইমার। তার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক সহ 7টি বিভাগে জয় ছিনিয়ে নিয়েছে এই ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার লস অ্যালামস ল্যাবরেটরির অধিকর্তা ছিলেন পদার্থবিদ ও পরমাণু বোমার জনক জো রবার্ট ওপেনহাইমার। তার জীবন ও ম্যানহাটন প্রজেক্টে তার ভূমিকা নিয়েই এই ছবির নির্যাস। সোমবার এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন পিকি ব্লাইন্ডার্স খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। সেরা সহ অভিনেতা নির্বাচিত হয়েছে রবার্ট ডাউনি জুনিয়র। চলতি বছরে অস্কারের মঞ্চে সেরা ছবির দৌড়ে ওপেনহাইমার ছাড়াও ছিল বারবি, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, অ্যানাটমি অফ ফল, মায়েস্ট্রো সহ বেশ কিছু চর্চিত ছবি। কিন্তু শেষ হাসি হেসেছে নোলান পরিচালিত ছবিটি। এর আগেও একাধিকবার মনোনয়ন পেয়েও এই প্রথম পরিচালক হিসেবে অস্কার জিতলেন নোলান। অস্কারের ইতিহাসে এর আগে নোলান পরিচালিত বিভিন্ন ছবি মোট 49টি মনোনয়ন পেয়েছিল, যার মধ্যে পুরস্কার এসেছে 11টি। সোমবার পুরস্কার নিতে উঠে তিনি বলেন, সিনেমার ইতিহাস মাত্র 100 বছরের কিছু বেশি, এরপর কি হবে জানি না, কিন্তু আমি যে তার অর্থপূর্ণ অংশ সেই উপলব্ধি আমার কাছে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে নিজের বক্তব্যে পৃথিবীর শান্তির বার্তার উপর বেশি জোর দেন কিলিয়ান। বলেন, যে মানুষটা পরমাণু বোমার আবিষ্কারক, আমরা তার বায়োপিক তৈরি করছি। ভালো হোক বা খারাপ, আমরা সেই জগতেই বাস করছি। যারা বিশ্ব শান্তির জন্য কাজ করেছেন, এই পুরস্কার আমি তাদের উৎসর্গ করছি। এছাড়াও সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন ছবির ডিওপি ওয়েদ ভ্যান হোয়েটমান। সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন জেনিফার লেন। সেরা মৌলিক সুরের জন্য নির্বাচিত হয়েছেন সুরকার লুইভি গোরেনসন। There are so many people who've dragged me up here. Universal Studios, Donna Langley, thank you for seeing the potential in this. Kai Bird and Martin Schoen, thank you for the 25 years you put into the book that this film is based on. I have so many people to thank. The most incredible cast, Matt Damon, Robert, Emily, Florence, just so many others, all at the top of their game, led by the incredible Cillian Murphy. And a crew, some of whom have been rewarded tonight. I can't say enough about the incredible crew that we got together on this film. Thank you to Chuck Roven for putting the book in my hands. And thank you for those who've been there for me and believed in me my whole career. Dan, Michael, my brother Jonah, my family, and the incredible Emma Thomas, producer of all our films and all our children. I love you. And to the Academy, just to say, movies are just a little bit over 100 years old. I mean, imagine being there 100 years into painting or theatre. We don't know where this incredible journey is going from here, but to know that you think that I'm a meaningful part of it means the world to me. Thank you very much. গত বছর জুলাই মাসে ভারতে মুক্তি পায় ওপেনহাইমার। মুক্তির পরেই দেশের বক্স অফিসে ছবিটি ঝড় তোলে। ছবি ঘিরে বিতর্ক সৃষ্টি হলেও শেষ পর্যন্ত দর্শকের মনে জায়গা করে নেয় এই ছবি। চলতি বছরের বাফটা ও গোল্ডেন গ্লোবস পুরস্কারেও ছবিটি যথাক্রমে 7টি ও 5টি পুরস্কার জিতেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।